এসপি বিজে রেড্ডির দ্বারস্থ বিশ্বজিৎ শর্মার পরিবার বৃহস্পতিবার সিপাহীজলা জেলা পুলিশ সুপার অফিসে গিয়ে জেলা পুলিশ সুপার বিজে রেড্ডির কাছে গত মঙ্গলবার রাতে বিশ্বজিৎ শর্মার সঙ্গে ঘটে যাওয়া পুরো ঘটনা তুলে ধরেন। বিশ্বজিৎ শর্মার অসহায় পিতা গোপীলাল শর্মা, মামা অরুণ শর্মা, মামি মীনারানী চক্রবর্তী শর্মা এবং সদ্য নির্বাচিত বিশ্রামগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সদস্যা কাজল রানী দেববর্মা। গোপীলাল শর্মা এসপিকে বলেন, আমার ছেলে সুরাপান করে অপরাধ করেছে। সে তার শরীরের সমস্ত জামা কাপড়, মানিব্যাগ, মোবাইল খুলে রেখে তাকে লকআপে ঢুকিয়ে দেয় বিশ্রামগঞ্জ থানার সেকেন্ড ওসি মিঠুন সাহা। তার শরীরে শুধুমাত্র একটি হাফ প্যান্ট ছিল। এহেন অবস্থায় আমি এবং আমার পরিবার থানায় গিয়ে অনেক কাকুতি মিনতি করেছি সেকেন্ড ওসি মিঠুন সাহার কাছে, যাতে করে আমার ছেলেকে থানা থেকে বেল দেওয়া হয়। কারণ আমার ছেলের সঙ্গে থাকা আরও 3 জনকে সুরাপান করার অপরাধে একই সঙ্গে আটক করে পুলিশ নিয়ে আসে বিশ্রামগঞ্জ থানায়। বাকি 3 জনকে ছেড়ে দেওয়া হলো, কিন্তু আমার ছেলেকে ছাড়েনি। এটা কোন ধরনের আইন স্যার? একই অপরাধে 2 রকম নীতি কেন বিশ্রামগঞ্জ থানার? এবং আমাদের সামনে জঘন্যভাবে অপমানজনক কথাবার্তা বলে অপমানিত করা হয় আমাকে এবং আমার ছেলেকে, এবং জঘন্য ও বিশ্রী ভাষায় গালিগালাজ করে সেকেন্ড ওসি মিঠুন সাহা। সমস্ত কিছু জেনেও চুপ ছিল থানার ওসি সুবিমল দেবনাথ। আমার ছেলের পরনে ছিল শুধু হাফ প্যান্ট। সে কোথা থেকে থানার লকআপের মধ্যে বিষ পেল? কিভাবে সে বিষ সংগ্রহ করলো থানার লকআপের মধ্যে? এবং বিষ পান করে মঙ্গলবার রাতে প্রচণ্ডভাবে বমি শুরু করার পর বিশ্রামগঞ্জ থানার এক ড্রাইভারকে দিয়ে খবর পাঠানো হয় আমাদের বাড়িতে। আমরা বিশ্রামগঞ্জ থানা এবং হাসপাতালে যাওয়ার আগেই বিশ্রামগঞ্জ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিশ্বজিৎ শর্মাকে রেফার করে দেয় হাঁপানিয়া হাসপাতালে। বর্তমানে বিশ্বজিৎ শর্মা হাঁপানিয়া হাসপাতালে সার্জিক্যাল আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বিশ্রামগঞ্জ থানার পুলিশের নির্দেশে তাকে রাখা হয়েছে আলাদা রুমে এবং তার সঙ্গে দেওয়া হচ্ছে না অন্য কাউকে যোগাযোগ করার জন্য। যদিও তার চিকিৎসার খরচ বিপাকে পরে চালাতে হচ্ছে বিশ্রামগঞ্জ থানার ওসি এবং সেকেন্ড ওসিকে। পুরো ঘটনা এসপির কাছে খুলে বলে বিশ্বজিৎ শর্মার বাবা সহ গোটা পরিবার এবং পঞ্চায়েতের প্রতিনিধি। ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত 2 পুলিশ অফিসারের বিরুদ্ধে আইনি অনুযায়ী করা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বিশ্বজিৎ শর্মার পরিবার। বিশ্বজিৎ শর্মার রয়েছে 6 বছরের ছোট্ট একটি শিশু সন্তান। সে প্রথম দিন বুঝেনি তার বাবার কি হয়েছে। এখন বাড়িতে সবাই কান্নাকাটি করছে, যার ফলে ছোট্ট এই শিশুটি বাড়ির সবাইকে বলছে, আমার বাবা কি আর বাঁচবে না? ছোট্ট শিশুটির মুখে এই কথা শুনে অবাক হয়ে যায় পরিবার সহ গোটা গ্রামের মানুষ। যদি বিশ্বজিৎ শর্মার কিছু হয়ে যায় তাহলে তার বৃদ্ধ মাতা পিতা, স্ত্রী এবং ছোট্ট শিশুটিকে কে দেখাশোনা করবে? কিভাবে চলবে তাদের পরিবার সংসার? কিছুই ভেবে উঠতে পারছে না বিশ্বজিৎ শর্মার অসহায় বাবা মা সহ আত্মীয় পরিজনরা। তাই বৃহস্পতিবার সিপাহীজলা জেলা পুলিশ সুপারের কাছে বিচার চাইতে এসেছে বিশ্বজিৎ শর্মার অসহায় বাবা। এসপির কাছে দেখা করে এসে সংবাদ প্রতিনিধির সামনে পুরো ঘটনা খুলে বলে বিশ্বজিৎ শর্মার বাবা গোপীলাল শর্মা এবং তার আত্মীয় পরিজনরা। একেবারে সহজ সরল এবং দরিদ্র দিনমজুর বিশ্বজিৎ শর্মা কাজ করেন বিশ্রামগঞ্জ বাজারের নিচে বাজার শোরুমে। এই কাজের টাকা দিয়েই চলে তাদের গোটা সংসার। ঘটনাটি শুনে গোটা বিশ্রামগঞ্জ এলাকার মানুষ খুবই ফেটে পড়েছে বিশ্রামগঞ্জ থানার ওসি এবং সেকেন্ড ওসির বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে শাস্তির দাবি তুলছে এলাকাবাসীরা। এমনিতেই এই 2 পুলিশ অফিসারের তুল্লাবাজিতে অতিষ্ঠ বিশ্রামগঞ্জ এলাকা সহ থানার অন্যান্য অফিসাররা। এসপি বিজে রেড্ডি আশ্বস্ত করেছে এবং প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বজিৎ শর্মার পরিবারকে তিনি গোটা ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবেন বলে সংবাদ প্রতিনিধিকে ডেকে নিয়ে ওনার অফিস কক্ষে জানান। কিন্তু তদন্ত করার আগে উনি সংবাদ প্রতিনিধির কাছে কোনো ধরনের বক্তব্য দিতে রাজি হয়নি। তবে তিনি সংবাদ প্রতিনিধিকে এও বলেছেন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। এই বিশ্বজিতের বাবা কিটা হয়েছে দেখো এখন এই মদ খাইছে পরে থানা টানছে পরে তারে আমি স্যারের কাছে আইসি, অনেক রিকোয়েস্ট করে এসে যে আমার পুলিশে মদ খায় স্যার চিনতে পারেন তখন কারণে কেন তারাটা 12টার দিকে আইসি রেডি হয়েছে 11টা 29। ওই এর মধ্যে আমরা কইছি রাস্তা থেকে ওই টেবলও কইছি লেট্রিনও দেবো, লেট্রিনও বিষ খাইছে থানার ভিতরে। হ্যাঁ, এখন কই আছে? এখন সবাই আছে আইসিইউতে। এখন কই আছেন আপনি? আমি কিটা কইছে এসপি স্যারে? কিটা কইছে? তারে কইছে এটা দেখবো, বিষয়টা দেখবো। তারা রেখেছিল তারা 4 জন ছাড়ার পরে তারা আমরা তো জানি না মোবাইলে ফোন করতেছি, কোন রিসিভ নাই, ফোন তো তার কাছে নাই, থানার মোবাইল
ফোন করতেছে ফোন ধরে না ফোন না তারপরে এক পরিবারের কাছে ফোন করছে ওই তারাতে সাথে তারা ফোন করছে যদি এমন আমার বিশ্ববিদ্যালয়ে থানা থাকছে তখন আমার হ্যাঁ তারা আসে পরে আমার ছেলে আছে আমার ছেলে অনেক গালিগালাজ করছে মিঠুন ছাড়া থ্যাংক ইউ মিঙ্গলাম এসব কথা কিন্তু গালিগালাজ করে তবু আমার এগুলো প্রতিবাদ করছে না কারণ অন্যায় করছে আমার কারণ মত খাইছে এটা তো আমরাও বুঝি এখন কই আছে এখন হ্যাঁ আইসিতে আছে মৃত্যু লোক পাঞ্জাল হচ্ছে এখন আপনারা কই আছে আমি এখন আইসি এসপি বিশেষ স্যারের কাছে অনুরোধ করতেছি পরে স্যারের কাছে আইসি স্যারের সব কিছু দেখবো আর যদি কিছু হয় হ্যাঁ এরপরে স্যারে ঠিক সিদ্ধান্ত দেবো বাচ্চা একটা না বলো হ্যাঁ বাবা বলে চিল্লাইতেছে ভবিষ্যতে কি হবে চিকিৎসা তারা আমার কি করবে তারা এখনো আইসিইউতে মানে আইসি মৃত্যু লোক তার কোনো কি ব্যুরো রিপোর্ট এনডিবিটি।